Hani bisini 4 January hastewa Mantri Bokor Narendra Modi Hani Daimanati Koktuma Thonnerokni Koktum Pandawa Achoka haste BJP ni Kokphang Narendra Bhattacharya Khobai Kobuni Adorok যে সমস্ত স্থানীয়ভাবে যে সমস্ত কার্যকর্তারা আমাদের জানিয়েছেন মণ্ডল সভাপতি জেলা সভাপতিরা রাজ্য নেতৃত্বকে যেভাবে অবহিত করেছেন তারপরে আমরা বলেছি জনসংখ্যা একটা মানে সেই স্তরে না যায় যাতে কোনো সমস্যা তৈরি হয় কিন্তু তবুও মানে কাটাছেড়ার পরেও 50,000 তো হবেই তো 50,000 অতিক্রম যাতে না করে সেই বিষয়ে আমরা বার্তা দিয়ে রেখেছি এবং যাতে সুরক্ষিতভাবে তারা এখানে আসতে পারেন এবং ফিরে যেতে পারেন সেই দিকটি আমাদের কার্যকর্তারা লক্ষ্য রাখছেন ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে আমাদের পার্টির তরফ থেকে যদিও সরকারি অনুষ্ঠান কিন্তু সরকারি অনুষ্ঠান পাশাপাশি যাতে আমাদের কার্যকর্তারা সুস্থভাবে বাড়িতে ফিরে যেতে পারেন এবং এখানে বিনা বাধায় কোনো ধরনের সমস্যা ছাড়া এখানে আসতে পারেন এবং সেইগুলি বিষয়গুলি দেখার জন্য আমাদের কার্যকর্তারা তৈরি আছেন আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন তবে বিষয়টা নিয়ে আমরা এর আগে বলিনি এই কারণে প্রধানমন্ত্রীর সফর এদিক সেদিক অনেক কিছুই হতে পারে আমরা সবকিছু জানার পর আজকে আপনাদের অবগত করছি যদিও সরকারি অনুষ্ঠান তিনি আমাদের রাজ্যে আসছেন আন্তর্জাতিক বিমানবন্দর তার নামকরণও মাধ্যমেই হয়েছে মহারাজের মূর্তিও বসেছে সেখানে সেই মহারাজ বীর বিক্রম বিমানবন্দর তা এখন আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে আর এর শুভারম্ভ করতেই তিনি ত্রিপুরায় আসছেন তবে পূর্বের নয় আমরা এবারও প্রত্যাশা রাখি আমাদের কার্যকর্তাদের বিশ্বাস যে প্রধানমন্ত্রী শুধু এই একটি বিষয়ের জন্য আসছেন না আরো বেশ কিছু প্রকল্পের তিনি ঘোষণা করবেন কারণ তিনি যখনই ত্রিপুরায় আসছেন একাধিক বিষয়ে তিনি কথা বলেছেন এবং তার বাস্তবায়নও হয়েছে রাজ্যের 18 বিধানসভা নির্বাচনের আগেও তিনি এসেছেন তিনি যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়ে গেছিলেন সেগুলি বাস্তবায়ন ইতিমধ্যেই হয়েছে আপনারা জানেন হীরা মডেলের কথা বলা হয়েছিল এখন হীরা প্লাস হয়ে গেছে তাছাড়াও বিভিন্ন বিষয় যেগুলি তিনি বিভিন্ন সময় বলেছেন ন্যাশনাল হাইওয়ে অল্টারনেটিভ ন্যাশনাল হাইওয়ে পরিকাঠামো উন্নয়নের যে সমস্ত বিষয়গুলি ছিল সবগুলি বাস্তবায়িত হয়েছে এবং আমরা এবারও মনে করি যে তিনি এই উদ্বোধনের পর অন্যান্য আরো কিছু বিষয়ের ঘোষণা তিনি দেবেন বিমানবন্দরের উদ্বোধনের পর এখন পর্যন্ত যা আমাদের কাছে যে তথ্য এসছে সেই অনুযায়ী তিনি বিবেকানন্দ ময়দানে প্রবেশ করবেন ঠিক একটায় যদি আমি বলে দিচ্ছি যেহেতু প্রধানমন্ত্রী ওনার কার্যসূচির অনেক কিছু বিষয় থাকে তিনি মণিপুর হয়ে বিমানবন্দরে আসবেন এবং সেখান থেকে আমাদের ময়দানে প্রবেশ করবেন তিনি ময়দানে প্রবেশ করার সময় বেলা 1টা তো সেখানে তিনি রাজ্যের মানুষকে সম্মুক্ত করবেন রাজ্যের বিভিন্ন স্থান থেকে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন সাধারণ মানুষ এবং অনেকেই প্রধানমন্ত্রীর কাছে থেকে দেখতে চান কিন্তু অবশ্যই কিছু বাধা নিষেধ থাকে কিছু প্রোটোকলের ব্যাপার থাকে সুরক্ষার বিষয় থাকে সেগুলি বিবেচনায় রেখে সবাই মানে সেভাবে সিদ্ধান্ত নেবে আমাদের কার্যকর্তাদের তরফ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে কার্যকর্তাদের বলা হয়েছে কিভাবে আমাদের কার্যকর্তারা কিভাবে আসবেন সেগুলি বলা হয়েছে কারণ সারা বিশ্বে এখন একটা এরকম স্থিতি চলছে যদিও ত্রিপুরা এখনো সেই ধরনের কোনো প্রভাব পড়েনি কিন্তু আমরা সচেতন থেকেই আমরা এই জমায়েতে হাজির হব